ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটে প্রার্থনা করি। আজ চলে এসেছি আজকে রাশিফল নিয়ে। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেল, যেখানে রাশির সম্পর্কে বর্ণনা করা হয়। আমি পরিতোষ দে আপনাদের সামনে এই ভিডিওতে আজকে রাশিফল নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানবেন এখানে যেটা বিচার করা হয় কারোর পার্সোনাল ছক নয়। কেউ বলেন অমুক লগ্ন অমুক রাশি বলুন নিজের নিজের মতন করে, ঠিক আছে? এই সবগুলো এখানে হয় না, ঠিক আছে? যে রাশি নিয়ে বর্ণনা করা হবে সেই রাশিরই কথা হবে। সেই রাশির সঙ্গে ওই লগ্ন জুড়ে দেওয়া এক একটা লগ্ন, ধরুন মীন রাশি নিয়ে বলছি, কেউ বলছে মীন রাশি একটু ধনু লগ্ন এটা বলুন, কেউ বলছে সিংহ লগ্ন মেষ রাশি বলুন আমাকে। এগুলো পার্সোনাল আপনারা নিজেরা যেখানে দেখাতে চান। বহু জ্যোতিষী ভালো ভালো স্বনামধন্য জ্যোতিষী পেপারে টিভিতে আশেপাশে অনেকেই পাবেন, তাদের কাছে যাবেন, ফিস দিয়ে বিচার করিয়ে নিন, ঠিক আছে? এই সবগুলো এখানে কেউই করবে না। এগুলো ফালতু ফালতু দেওয়া কমেন্টস করেন, যেগুলো ভালো কমেন্টস করুন, আমার প্রশংসা নয়, যুক্তিযুক্তভাবে কথা বলুন। এই ব্যাপারগুলোকে চিন্তাভাবনা করতে হবে। আনখাই মনে হলো আমার সঙ্গে মিলছে না, খারাপ, এই রাশিদের কখনোই ভালো যায় না। তোমার ভালো যায় না বলে তো আর লোকের ভালো যাবে না এমন তো কোনো কথা নেই। তুমি পাপ করতে পারো, তোমার কর্ম অনুযায়ী তুমি ফল পাবে, আমার কর্ম অনুযায়ী আমি ফল পাবো, ঠিক আছে? তা বলে গোটা সমাজের বদনাম, গোটা সমাজের দায়িত্বভার আপনার কাঁধে নিতে কেউ কিন্তু বলেনি। হ্যাঁ, ভালো লাগলে দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল বাটন প্রেস করবেন। ভালো না লাগলে কোনো কিছু করতে হবে না। যাই হোক, আজ 21শে আষাঢ়, 6ই জুলাই, রবিবার, তিথি শুক্ল একাদশী, অর্থাৎ আজকে হচ্ছে শয়ন একাদশী। চন্দ্র তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে থাকবে বৈকাল 4টে পরে। এই তুলা রাশি বৃশ্চিক রাশিতে চলে যাবে এবং নিচস্থ হবে। একটা কথা প্রথমেই বলে দিই, যেটা হচ্ছে গিয়ে এই যে তিথি এই আপনার এই রাশি পরিবর্তন করবে, নিচ রাশিতে যাবে বিকেল 4টের পর থেকে। প্রত্যেকটি রাশির কম বেশি, বিশেষ করে যাদের চতুর্থে মানে হচ্ছে গিয়ে আপনি বলে দিই, সেটা হচ্ছে যে আপনার মেষ রাশির হচ্ছে সপ্তমে, অষ্টমে যাবে। এই অষ্টমে গেলে কিন্তু খারাপ। কারো চতুর্থে যাবে, সেই চতুর্থ জায়গাটা হচ্ছে গিয়ে আপনার সিংহ রাশি। কারোর দ্বাদশে যাবে, সেটা হচ্ছে ধনু রাশি। এদের কিন্তু আজকের দিন, আগামীকাল এগুলো কিন্তু সতর্কভাবে চলতে হবে, ঠিক আছে? এবং তাতে আপনার যেগুলো আসতে পারে, হতাশা আসতে পারে, ক্রোধ হতে পারে, হ্যাঁ, নানা রকম ঝঞ্ঝাট ঝামেলা সমস্যা এসবের মুখে পড়তে পারেন, হওয়া কাজ না হওয়া, এই সব ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তাই সেখানে একটা কথা বলি যে আপনারা আপনাদের এই যে জ্যোতিষ শোনেন, ভালো করে পুরো ব্যাপারটাকে লক্ষ্য রাখবেন, কি বলতে চাইছি, কি বলেছি। যাই হোক, রাহুকাল হচ্ছে 4:14 থেকে সন্ধ্যা 6:25 পর্যন্ত অবস্থান করবে। প্রতিদিনের মতন আজকে বলছি যে এই সময় কোনো ধরনের শুভ কার্য, শুভ মানে কাউকে কথা দেওয়া, শুভযাত্রা বা দূরযাত্রা, ঠিক আছে, কোনো জিনিস উপহার কেনা নেওয়া দেওয়া, এগুলো কোনো না করা, সোনার জিনিস কাপড় চোপড় যেগুলো দীর্ঘদিন পরবেন ব্যবহার করবেন, সেরম জনের কোনোভাবে না করলেই ভালো হয়। আগে বেরিয়ে যান, নালে পরে যাবেন। আর যেটা হচ্ছে গিয়ে নিত্যদিনের যা কাজ,
ঠিক আছে, সেই কাজ কিন্তু সে করতে পারে। নিত্য দিনের কাজ, ধরুন 4টে থেকে 6টা অবধি তো কারো হলুদ নুন লাগবে না, সবজিও লাগবে, সে সময় দোকান বন্ধ থাকে। যাই হোক, এইসব কাজগুলো করা যাবে। নিত্যদিনের যে কাজ, কর্ম করতে যাওয়া, যে কর্ম না করলে তো হবে না, ঠিক আছে। কিন্তু এটা একটা এমন একটা সময়, যে সময়টাতে আপনার কোনো ধরনের শুভ কার্য করার মতন সময় নয়। বৈবাহিক ব্যাপারে কোনো যদি ব্যাপার থাকে, সেই ব্যাপারেও কিন্তু আপনারা এগোবেন না। যাই হোক, বিশাখা নক্ষত্রে চন্দ্র থাকলে চন্দ্র রাশি জাতজাতিকারা কেমন হতে পারেন, সেটা একটু স্বল্প কথায় জানিয়ে দিই। এরা হচ্ছে সুগঠিত ও বুদ্ধিমান হয়, প্রবল ঈশ্বর বিশ্বাসী এবং সত্যনিষ্ঠ, তবে একটু একগুঁয়ে গোঁড়া প্রকৃতির হন। আবার কেউ কেউ স্থূলাকার, এদের চেহারা বা বেঁটেও হয়। আধুনিক চিন্তাভাবনায় এরা আগ্রহী হয়ে থাকেন। অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের জাতক পরিবার পরিজন হতে দূরে অবস্থান করেন কোনো না কোনো কারণে, এবং দাসত্ব এই জাতকের পক্ষে মৃত্যু তুল্য। স্বাধীনচেতা মানুষ, তিনি অহিংসার পূজারী। জাতক সুবক্তা, জনসম্মোহিনী শক্তি সম্পন্ন হয়ে থাকে। বাগ্মী হিসাবে বহু পুরস্কার পাবেন, অর্থাৎ তার কথাবার্তায়, বক্তব্যে, বক্তৃতায়। তিনি রাজনীতির ক্ষেত্রে বিশেষভাবে উপযুক্ত। ব্যয় করার প্রবণতা বেশ প্রবল থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যয় তিনি কাতর হয়ে যান, অর্থাৎ করেন না। তিনি স্বাধীন ব্যবসার উপযুক্ত। তিনি ব্যাংক বা ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন। জাতক স্নেহে বঞ্চিত থাকেন। মাতার মৃত্যু বা অনিবার্য কোনো কারণে জাতক হতে মাতার দূরে বসবাস, এরকম হওয়ার সম্ভব। এই সব ব্যাপারগুলো একটু তুলে ধরলাম। এইবারে যেটা হচ্ছে গিয়ে চন্দ্র কোন ভালো করে শুনে নেবেন, দরকার হলে লিখবেন। এটা হচ্ছে শিক্ষামূলক চ্যানেল। চন্দ্র যদি নিজের রাশিতে থাকে, যেমন ধরুন তুলা রাশিতে চন্দ্র অবস্থান করছে, তাহলে তুলা রাশির ক্ষেত্রে অর্থলাভ হবে। এই বিকেলবেলার পর থেকে চলে যাবে বৃশ্চিকে 4টের পরে, সেখানে কিন্তু তার অর্থলাভ যাবে, ঠিক আছে। এরম করে হবে। চন্দ্র যদি থাকে দ্বিতীয়, বিত্তনাশ। চন্দ্র তৃতীয় থাকলে দ্রব্যলাভ। চতুর্থে চক্ষুপীড়া। পঞ্চমে যদি চন্দ্র থাকে, যার পঞ্চম হবে, ঠিক আছে, সেটা চক্ষুপীড়া, এই কার্যহানি পঞ্চমে। ষষ্ঠে বিত্ত লাভ। সপ্তমে বিত্ত সহিত স্ত্রী লাভ, অন্যথায় স্ত্রী বা স্বামী হতে প্রাপ্ত উপহার। সময়ের বদলে সব কিছু বদলে যায়। অষ্টমে মৃত্যুতুল্য কষ্ট। নবমে রাজভয়, অর্থাৎ সরকার হতে ভয়। দশমে সুখ, একাদশে ধনবৃদ্ধি। তাহলে এখানে দেখুন, চতুর্থে যাদের যাবে, অর্থাৎ সিংহ রাশি চতুর্থে চক্ষুপীড়া, আগের থেকে বলে দিচ্ছি আমি। আচ্ছা, অষ্টম আজকে অষ্টম বিকেলবেলায় হয়ে যাবে, সেটা হচ্ছে মেষ রাশির, ঠিক আছে। মৃত্যুতুল্য কষ্ট বা আপনার মানসিকভাবে বিপর্যস্ত হওয়া, এই ব্যাপারটাও কিন্তু হবে। নবমে আপনার থাকলে রাজভয়, অর্থাৎ সরকার হতে ভয়। দশমে সুখ, কর্মস্থানে যদি থাকে সুখ। একাদশে যদি থাকে ধনবৃদ্ধি, যার একাদশে হবে, যেমন মকর রাশির একাদশে। আবার ধনুরাশির হচ্ছে ধননাশ বা রোগ, দ্বাদশে যখন থাকে। চলুন এবারে কোন রাশির রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। মেষ রাশি পুরো ফাঁকা। বৃষ রাশিতে শুক্র, বৃহস্পতি এবং রবি মিথুন রাশিতে। কর্কটে বুধ, মঙ্গল, কেতু সিংহ রাশিতে। তুলা রাশিতে চন্দ্র, পরে বৃশ্চিকে, বিকেলবেলায় 4টের পরে বৃশ্চিকে। তারপরে হচ্ছে কুম্ভতে আপনার চলে যাচ্ছে হচ্ছে রাহু, আর মিন হচ্ছে মিনে শনি। এই যে চন্দ্র
চলে এসছে। চন্দ্র এই যে অরবিটের একদিকে আছে, সেটা হচ্ছে যে রাহু এবং কেতুর এক পাশে শুধু একা চন্দ্র। তাহলে এটাকে বলা হচ্ছে চন্দ্রভঙ্গ কালসর্প যোগ। দোষের কথা কিন্তু আমি বলিনি, যোগ। এই সময় যারা জন্মগ্রহণ করবে তারা কিন্তু চন্দ্রভঙ্গ কালসর্পের অধীনে পড়বে, এবং এই কালসর্প দোষটা তৈরি হয়ে যাবে যেহেতু এইটা নেগেটিভ, এবং একপাশে চন্দ্রের ওপরে কিন্তু তার চাপটা বাড়বে। বিশেষ করে যদি 4টের পরে হয়, চন্দ্র একে হচ্ছে গিয়ে নিচস্থ থাকবে, তারপরে হচ্ছে আপনার চন্দ্রভঙ্গ কালসর্প, দুটো চাপ তার ঘাড়ে পড়বে, অর্থাৎ খারাপ ব্যাপারটা হবে। যাদের আজকে তো জন্মাবেই তাদের কিন্তু এই দোষগুলো নিয়ে, অর্থাৎ এই দোষ যে পায় এটা কিন্তু তার নিজের কর্মফলের জন্যে পাবে, না হলে তারা দেখবেন এই তুলা রাশিতেই জন্ম হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? এরকম ব্যাপারগুলোকে এরকম ভাবতে হবে। কিন্তু তুলা রাশি থেকে তো আর সরানো যাবে না, চন্দ্রভঙ্গ কালসর্প হবেই, কিন্তু নেগেটিভ হয়ে গেল না পুরো, যেটা হচ্ছে গিয়ে আপনার বৃশ্চিকে চলে গেলে নিচস্থ হয়ে যায়। যাই হোক, মেষ থেকে মিন কেমন যাবে দিন। মেষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব বেশি লাভবান হবেন এরকম ব্যাপারটা নয়, তবে মাঝামাঝি ব্যাপার একটা থাকবে, অর্থাৎ অর্থ আসবে, কিন্তু একটা অর্থ এলেও অর্থ আপনি হাতে রাখতে পারবেন না। দ্বিতীয় শুক্র বসে আছে, সেখানে শনির দৃষ্টি আছে, অর্থাৎ শনি ব্যয় স্থানে বসে আছে, শনি কিন্তু আপনার অর্থ ব্যয় করিয়ে দেবে। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকার ব্যাপার থাকবে। আর সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ যাবে, বিকেল 4টের পর থেকে অশুভ। আচ্ছা, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, এবং সহসা লাভ প্রাপ্তি প্রশংসা কোনো না কোনো কিছু হওয়ার সম্ভাবনা অবশ্যই করে থাকবে। সে ছোট হলেও কেউ না কেউ প্রশংসাও পর্যন্ত করতে পারেন, এটাও কিন্তু একটা লাভ। যে আপনাকে ভালোবাসেন বা যাকে আপনি চেনেন না, সে যদি আপনার প্রশংসা করে, এটাও কিন্তু ধরবেন। অর্থই অনর্থের মূল, অর্থই প্রাপ্তি, মানে সবসময় অর্থ অর্থ অর্থ, এই ব্যাপারটা যারা লেখেন আমাকে, তারা ভালো করে জেনে নিন, ঠিক আছে? প্রাপ্তি মানে বহু কিছু হতে, পুরস্কার প্রাপ্তি হয় না, প্রশংসার প্রাপ্তি হয় না, ঠিক আছে? এরকম করে জেনে নেবেন। এরপরে চলে আসবো বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু মানসিক দিক থেকে কিছু না কিছু সামান্য চাপ থাকলেও তার কিন্তু বর্তমান সময়টা খুবই উপযোগী। আর্থিক দিক থেকে শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, আত্মীয়স্বজন তো শুভ আছেই, গৃহে শুভ বা বজায় থাকবে না, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, এবং আপনার যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, বৈবাহিক জীবন শুভ, ভাগ্যভাব অবশ্যই শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, তবে মাঝে মাঝে কিন্তু একটু বিট্রে করবে, কিন্তু আপনার শুভ পাওয়া যাবে, এবং অনেকটাই শুভ পাওয়া যাবে। কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, সহসা প্রাপ্তির জায়গায় কিন্তু খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নেই, কিন্তু সামান্য যোগ। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে আত্মীয়স্বজনের সম্পর্কে শুভ, এবং তাদের সঙ্গে যোগাযোগ, পরিবার স্থাপন, এইসব ব্যাপারগুলো হবে। নতুন পরিবারের সঙ্গে সম্পর্ক, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ নয়, গৃহে শুভভাব বজায় থাকা একটু চাপ হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে সেইভাবে অতটা শুভ নয়। ব্যবসার জীবনে ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, বৈবাহিক জীবন অবশ্যই শুভ, এবং নতুনভাবে বলতে যাদের হয়ে গেছে তাদের কথা বলছি না, নতুনদের বিয়ে, অর্থাৎ যারা বিয়ে করেনি, বিয়ের যোগ চলছে, তাদের কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা বেশ প্রবল।
ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় মিথুন রাশির বেশ শুভ আছে। আর সহসা প্রাপ্তির জায়গায় কিন্তু খুব বেশি প্রাপ্তি নেই। কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না। ব্যবসার প্ল্যান থাকবে, অনেক সময় ব্যবসার প্ল্যান ভেস্তে যেতে পারে। ঠিক আছে, পরিকল্পনা কাউকে আপনি আগে থেকে বলবেন না। আপনার পরিকল্পনা করা, কোনো কিছু করতে গেলে তার আগে, কাজের আগে আপনি সবাইকে জানিয়ে দেন। সেইগুলো করলে কিন্তু আপনার হবে না। খারাপ হোক বা ভালো, আপনি যদি পরামর্শ কারো কাছে নেন, বিশ্বস্ত কারো কাছে, একমাত্র সেই যেন জানে। তাছাড়া আপনি বাঁহাত ডানাত জানবে না, ডানাতের কথা বাঁহাত জানবে না। আচ্ছা, আত্মীয় স্বজনের সম্পর্কে ভালো নয়, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অশুভ। এবং আপনার যেটা হচ্ছে গিয়ে গৃহে মধ্যম শুভভাব থাকবে, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, বৈবাহিক জীবন শুভ, ব্যবসা বাণিজ্যে উন্নতি, ভাগ্যভাব মধ্যম বা তার নিচে। আর কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের সম্ভাবনা থাকবে, তবে ঝামেলা ঝঞ্ঝাট হবে, কাউকে অর্থ দিয়ে কোনো কিছু করবেন না। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে যেমনি অশুভ, ঠিক আছে, তেমনি মানসিক যন্ত্রণা বা শারীরিক দিক থেকে কোনো না কোনোভাবে ব্যাধি কারণে কষ্ট পাওয়া, এই ব্যাপারগুলো ঘটবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, গৃহে শুভ ভাব বজায় থাকবে, গৃহে আনন্দ উৎসব হতে পারে, গিয়ে পরিবার পরিজনের আত্মস্বজনের আগমন, বন্ধুবান্ধবের আগমন হতে পারে, বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ যাবে, ঠিক আছে। এবং গাড়ি বাড়ির হওয়ার সম্ভাবনা থাকবে, তবে নিজের জন্মকুণ্ডলী দেখে নেবেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, এবং আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ। আর যেটা হচ্ছে গিয়ে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, আপনার শুভ যাবে। আর একটা ব্যাপারে, সেটা হচ্ছে গিয়ে সন্তানের ব্যাপারে থেকে সন্তানের লাভ, শিক্ষাক্ষেত্রে উন্নতি, এইসব ব্যাপারগুলো হবে। আচ্ছা, ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ যাবে, আর বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব খুব বেশি শুভ না হলেও কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ আর কি, সাফল্য বা কৃতিত্ব আপনার মানুষের কাছে ধরা পড়বে এবং প্রশংসনীয় হওয়ার সম্ভাবনা থাকবে, নাম যশ বৃদ্ধি পাবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও মানসিক চাপ বেশ যথেষ্ট থাকবে। গৃহপরিবার মানে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ ভালো যাবে। গৃহে পরিবেশ, আত্মীয়স্বজন আসার সম্ভাবনা, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং তা থেকে লাভ, সন্তানের থেকে লাভ বা সন্তানের লাভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। দাম্পত্য জীবন শুভ নয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব শুভ যাবে, এরকমটা কিন্তু আজকে নেই। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, সহসা প্রাপ্তি, লাভ, প্রশংসা ইত্যাদি পাওয়ার সম্ভাবনা থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে, শারীরিক দিক থেকেও মধ্যম শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ শুভ যাবে, গৃহে শুভ বা বজায় থাকবে, আনন্দ উৎসব হবে, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব অতীব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে এবং আপনার লাভবান হওয়ার যোগ আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক বেশ একটা মানে কি বলবো, বেশ পজিটিভ এনার্জি নিয়ে থাকবে এরা। গৃহ পরিবারে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং কারো বিবাহ যোগ হওয়ার, বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, নতুন পরিবার লাভ, এমন ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি থাকবে যাদের সম্ভাবনা আছে জন্মকুণ্ডলিতে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে মধ্যম শুভ ভাব, কেউ কাঠিবাজি করতে পারে, সুখ আপনার নাও দেখতে পারে। আচ্ছা, প্রেমের ক্ষেত্রে অশুভ, আপনার সন্তানের দিক থেকে শুভ নয়। বৈবাহিক জীবন শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, সহসা লাভ প্রাপ্তি এসব হতে পারে, ঋণ শোধ এরকম হতে পারে। খাওয়া দাওয়ার দিকে নজর রাখবেন, ভালো খাওয়া দাওয়ার সম্ভাবনা থাকবে।
আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কর্মে উন্নতি বা কর্মলাভ হওয়ার সম্ভাবনা আছে। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসায় উন্নতি, পরিবার বৃদ্ধি এবং বৈবাহিক জীবনে পদার্পণ, এরকম যাদের জন্মকুণ্ডলিতে আছে তাদের কিন্তু এখনও সময় বিয়ে হয়ে যাওয়ার। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, গৃহে শুভ বা বজায় থাকবে না, নানা রকম শান্তি অশান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তান দিক থেকে মধ্যম শুভ, মানে শত্রুর দিক থেকে সাবধান থাকা উচিত। আর নতুন ব্যবসা, নতুন ধরনের কোনো কিছু সুযোগ আপনার জীবনে আসবে এবং তা ভালো হবে। আর্থিক দিক থেকে উন্নতি, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে এবং সহসা লাভের জায়গায় প্রাপ্তির জায়গাতে কিন্তু খুব একটা বেশি ভালো কিছু নেই, থাকবে সেটা হচ্ছে মধ্যম বা মধ্যমের নিচে। চলে আসবো এবারে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ থাকলেও আর্থিক দিক চাঞ্চল্য তা থাকবে, তবে উদ্যোগ বেশ, আপনি উদ্যোগী হবেন, আপনার ক্ষেত্রে অনেক উন্নতির যোগও আছে। যে কোনো কাজে আপনার বেশ ভালো মন দিয়ে কাজ করবেন এবং কাজে সফলতা পাবেন। গৃহে মধ্যম শুভভাব থাকবে, সন্তানের ক্ষেত্রে উন্নতি, প্রেমের ক্ষেত্রে বেশ শুভভাব বজায় থাকবে। আর ঋণ পরিশোধ বা আপনার রোগ ব্যাধির প্রকোপ কম, এরকম ব্যাপারটা হবে। শত্রু দমন হওয়ার সম্ভাবনা থাকবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব খুব বেশি শুভ নয়, কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ থাকবে এবং সহসা প্রাপ্তি, লাভ, আনন্দ, নানা রকম ধরনের এসব কোনো না কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে। বাইরে ঘোরাঘুরি, তীর্থক্ষেত্রে ভ্রমণ, মন্দিরে যাওয়া, এসব ব্যাপারগুলোও কিন্তু আপনার আছে। তাহলে মকর রাশির পরে আসছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ চাপানুতর চলবে, ঠিক আছে? আর্থিক দিক থেকে চাপানুতর চলবে, একটু মানে খরচ খরচার ব্যাপারে লাগাম টানতে হবে। কারণ হচ্ছে গিয়ে আপনার বর্তমান সময়ে যে খুব খারাপ তা নয়, কিন্তু সতর্ক থাকা অতীব প্রয়োজন, ঠিক আছে? গৃহে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্কের মধ্যম শুভ, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি, গৃহে শুভ অনুষ্ঠান, আনন্দ লাভ এসব থাকবে। সন্তানের দিক থেকে শুভ, সন্তানের দিক থেকে আনন্দ লাভ। আপনার প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, সহসা প্রাপ্তিযোগ থাকার সম্ভাবনা। বৈবাহিক জীবন শুভ নয়, প্রেমের ক্ষেত্রে আপনার মধ্যম শুভ হলেও আপনার বৈবাহিক জীবন ভালো না। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, সহসা প্রাপ্তি, লাভ আপনার এসব ব্যাপার থাকবে। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ যাবে, আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে শুভ ভাব, গৃহে শুভ আনন্দ, গৃহে লাভ, এরকম কিছু ঘটনা ঘটবে। প্রেমের ক্ষেত্রে শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, শত্রু নাশ দমন হওয়ার সম্ভাবনা থাকবে এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি উন্নতি নেই এবং আপনার বৈবাহিক জীবন শুভ নয়। ভাগ্যভাব অবশ্যই করে শুভ আছে এবং বেশ ভালো শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, সহসা প্রাপ্তি, লাভ এগুলো যেমন থাকবে। খরচ খরচার দিক থেকে আপনার লাগাম না টানলে বেশ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নমস্কার, ভালো থাকবেন।